চলো তোমাদের সাথে আমার বার্থডের দিনের ব্লগটা শেয়ার করা যাক। সেদিন আমি সারাদিনে কি করলাম বা কোথায় গেলাম আজকে সব এই ভিডিওতে থাকছে। তাছাড়া সেদিন ফ্যামিলিকে নিয়ে একটু বাইরে খাওয়া-দাওয়া করতে গিয়েছিলাম। আর সেই নাগা ড্রিমসটা খেয়েছি। তো সবই থাকছে আজকের এই ব্লগে। সো ইটস মি দিয়া অ্যান্ড ওয়েলকাম টু দিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আরেকটা তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এইটা হচ্ছে আমার বার্থডের ব্লগ। মানে সারাদিনে আমার বার্থডের দিনে কি হলো সেটাই আজকের ব্লগে থাকছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমার যেদিন বার্থডে ছিল সেদিন আমার সকালে একটু কলেজে যেতে হয়েছিল। আর আমি যখন কলেজ থেকে বাসায় ফিরছি তখনই তারা আমাকে কল দিয়ে বলতেছে যে একটু আমাদের ফ্রেন্ডের বাসায় আসতে। তখনই তারা এই সুন্দর একটা উপহার আমাকে গিফট করলো বার্থডে উপলক্ষে। তাছাড়া এই গিফটটা নেওয়ার সাথে বাসায় যেতে হয়েছে। তারপর বাবা, আমি আর মা একটু বাহিরে খেতে যাব। আর সেদিন চিলক্সে গিয়েছিলাম। চিলক্সে যেয়ে আমি ভাইরাল নাগা ড্রামসটা ট্রাই করেছিলাম। কারণ অনেক পরিমাণে ভাইরাল ছিল এটা। তাছাড়া বাকি ২ জন বার্গার নিয়েছিল। চিকেন বার্গারটা নিয়েছিল। আর আমি শুধু নাগা ড্রামস নিয়েছিলাম। আর এখানকার আমার নাগা ড্রামসটা মোটামুটি ভালোই ঝাল ছিল। যারা ঝাল লাভার তাদের জন্যই এটা পারফেক্ট। বাট আমাদের মতো নরমাল মানুষের জন্য এটা একটু বেশি ঝাল হয়ে যায়। মানে একটু কষ্টদায়ক হয়ে যায়। কিন্তু আমি এটা পুরোটাই ফিনিশ করেছিলাম। যতটুকু সময় লাগুক বা কষ্ট লাগুক আমি পুরোটা শেষ করতে পেরেছিলাম। কিন্তু খুব ঝাল ছিল। জানি না এখানে কতগুলো মরিচ দিয়েছিল। বাট তাছাড়া যখনই TikTok এ বা Facebook এ ঢুকতাম তখনই দেখতাম এই ভাইরাল নাগা ড্রামসটা। এইটা দেখে আমার যে পর্যন্ত আমি না খাবো সে পর্যন্ত আমার রাতের ঘুম মানে একদম ঠিক মতো হচ্ছিল না। জিনিসটার মধ্যে কি আছে আমি দেখতে চাচ্ছিলাম। তো ফাইনালি দেখেও নিলাম। মোটামুটি ভালোই ঝাল ছিল। তাছাড়া তোমাদেরকে একটা ভালো টেকনিক শিখিয়ে দেই। যারা মানে এটা খেতে চাচ্ছ কিন্তু ঝালের জন্য খেতে পারছো না। শোনো, ১ম এ উপরের ছালটা মানে উপরের যে ক্রিসপি উপরের যেটা থাকে না ওইটা একটু ছড়িয়ে নিয়ে তারপর টিস্যু দিয়ে মরিচগুলো সরিয়ে তারপরে খাবা। তারপরে দেখবা মোটামুটি কমই ঝাল লাগে। আমিও এই কাজটা করছিলাম। কিন্তু একটু তো ঝাল লাগবেই যেহেতু এটাতে ঝাল দেয়। দেখো জাস্ট আমার চোখ দিয়ে পানি বেরোইতেছে, মুখ দিয়ে নাক দিয়ে এক আকার। তাছাড়া এই বছর বাবা বলতেছে যে একটা কেক কাটবে। মানে আমার বার্থডে সেলিব্রেশন করবে বাসায়ও। তো সেইজন্য আমি তাড়াতাড়ি মানে খাওয়া-দাওয়া শেষ করে তাড়াতাড়ি আবার বাসায় চলে গিয়েছিলাম। বাবা বলছিল একটা কেক আনার জন্য। মানে ছোটখাটো করে মানে একটু কেক-টেক কাটবে। তো এর জন্য একটু কেক আনতে গিয়েছিলাম। আর কেক এনে দেখি বাসায় বাবা বেলুন, তারপরে আরো কি ফিতা মানে ঘর ডেকোরেশন করার জন্য মোটামুটি কিছু জিনিস এনে দিয়েছিল। তো বলতেছিল যে, "বার্থডেটা একটু সেলিব্রেশন করো। অনেকদিন করি না মানে অনেক বছর হয়ে গেছে। মানে ২ বছর হয়ে গেছে করি না। তো এই বছর করার অনেক ইচ্ছা হলো।" তো সেইজন্য এগুলো আমাকে এনে দিল। যেহেতু বাবার ইচ্ছা আমিও একটু সাজাই করি। আমারও ভালো লাগতেছে। একটু ছবি-টবি তুলতে পারবো, ভিডিও করতে পারবো। আরেকটা জিনিস কি, তোমাদের সাথে কিছুদিন আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম না? আমার একটা ড্রেস খুব লুজ হচ্ছিল। তো আমার মাকে বলে দিয়েছি। আমার মা এটা সিলিয়ে দিয়েছে। মানে আমার এখন একটু পারফেক্ট হয়। তো এই ড্রেসটা আমি আমার বার্থডেতে পড়ার জন্য নিয়েছি। আর সেইদিন পড়ার পরে খুব পারফেক্ট দেখা যাচ্ছিল। মানে একটু ভালোই লাগতেছিল। এইটা কিন্তু আমার খুবই পুরনো একটা ড্রেস ছিল। মানে যখন আমি ক্লাস 6 এ পড়ি তখন এই ড্রেসটা কিনেছিলাম। বাট এখন দেখো কত পারফেক্ট আর তখন খুবই বড় ছিল আর ঢিল লাগতো। খুবই একটা বাজে অবস্থা ছিল। তো রেখে দিয়েছিলাম যত্ন করে। আর এখন পড়ছি খুব সুন্দর লাগছে। তো আমি আমার বার্থডে সেলিব্রেশন করার জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম। কারণ একটু ছবি তুলবো, একটু ভিডিও বানাবো, একটু পারফেক্ট লুক যাতে দেখা যায় সেইজন্য মানে সব ঠিকঠাক করছি। যাই হোক এখানে আমি পুরো রেডি হয়ে নিয়েছি। তাছাড়া এখন আমার আরেকটা কাজ রয়েছে। মানে আমার বাসার গুড়াগাড়াদের ডাক দিয়ে নিয়ে আসবো। মানে তারা আসবে, আমার সাথে দাঁড়াবে, ছবি তুলবে, হৈ হুল্লা করবে। মানে তাদেরই তো এই ধরনের একটু মজা করতে ভালোবাসে। আমরা তো এখন বড় হয়ে গিয়েছি। ২-৩ টা ছবি তুলবো, একটু কেক কাটবো বাস শেষ। আর মজা করবে তো তারাই। তো যাই হোক এখানে আমি কেকটা নিয়ে কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর ফাইনালি কেকটা কাটা শুরুই করে দিয়েছি। আর যেহেতু আমার চুলটা খুবই ছোট সেহেতু আমার একটু বসে কেকটা কাটতে হচ্ছে। আর আমি এখানে কেক কাটা ডান। আর আমার বান্ধবীরা এত পরিমাণে পাজি মানে কি বলবো? আমার যে এখানে ডেকোরেশনের বেলুন গুলা ছিল, আমি জাস্ট এতটুকু বলছি, "বেলুন গুলো দিয়ে এখন কি করব?" মানে বাচ্চারা চলে গেছে তো ভাবছি ওদের হাতে একটা করে ধরায় দেব এরকম টাইপের কিছু। আর আমি জাস্ট এতটুকু বলার পরই আমি এক পলকের মধ্যে দেখি ওরা বেলুন একদম ফুঁটে ফালাইছে। মানে একটার উপরে আরেকজন উঠা তারপরে কিভাবে যে বেলুন ফুটাইছে সব মিলিয়ে খুবই ভালো লাগলো। তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই রাখি আর বড় করছি না।